আমার নবী বলেন, এ উম্মতেরা, মানুষকে যখন কবরে রাখা হয়, আল্লাহর হাবিব বলেন, এ উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন পড়বা, আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। নবীজি বলেন, যা আল কোরআন ইনদা রাসি, তুমি যদি দুনিয়ায় কোরআন পড়ো, তোমার কোরআন তোমার কবরে সাথী হবে। আল্লাহর হাবিব বলেন, তোমার কোরআন কবরে তোমার মাথার কাছে এসে হাজির হয়ে যাবে। আমার নবী বলেন, আসসালাতু আইয়ামিন, এ উম্মতেরা, দুনিয়াতে নামাজ পড়ো, নামাজকে গুরুত্ব দাও। এই নামাজ তোমার কবরে তোমার ডান পাশে এসে হাজির হবে। আল্লাহর হাবিব বলেন, আসিয়ামু আন শিমালি, উম্মতেরা রে, দুনিয়াতে রোজার বিধান পালন করো, রোজা রাখো। আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমার কবরে কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই। আমি রাসূলুল্লাহ জানিয়ে গেলাম, অন্ধকার কবরে তুমি যদি দুনিয়াতে রোজাদার হও, তোমার কবরে তোমার বাম পাশে রোজা এসে হাজির হয়ে যাবে। রোজা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কোরআনে কারীম তেলাওয়াত করবেন, কোরআনে কারীম পড়বেন। বাবা, আমি আপনাকে বলবো না আপনি 5 পৃষ্ঠা পড়েন, প্রতিদিন চেষ্টা করবেন। আপনি 5টা লাইন পারেন, 5টা লাইন পড়েন, 5টি সূরা পড়েন, কোরআনে কারীম ধরে ধরে 5টি সূরা সকালবেলা ফজরের পরে পড়বেন। বিশ্বাস করেন, সারা দিন আপনার অন্তরে এক ধরনের প্রশান্তির নূর আল্লাহ দিয়ে দিবে। প্রতিদিনের অভ্যাস রাখবেন, মাথার পাশে কোরআন হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় আমল হলো নামাজ। নামাজের ওয়াজ তো শুনেন, নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না। তৃতীয় আমল হলো আমাদের রোজা, সামনে আসছে রোজা, ঠিক কি না বলেন? প্রস্তুতি আছে তো আপনাদের, নাকি গ্যাস্ট্রিক আলসার শুরু হয়ে গেছে? হ্যাঁ, আমদিয়া বাজারতে যায়, দুই বুড়া বন্ধু বাজার থেকে যায়, একটাই আরেকটারে কয়, এবার নিয়ত করছিলাম, গত বছর তো সবগুলো রোজা রাখতে পারি নাই, এবার নিয়ত করছি একটা রোজাও ছাড়বো না, সবগুলো রোজা রাখবো। তবে নিয়ত তো করছিলাম, তবে একটু দোয়া করিস, পেটে গ্যাস্ট্রিক একটু ভয় ভয় লাগতেছে। হেতে কিন্তু শয়তান অর্ধেক কাট করে ফেলছে। কথা কয় না? তার প্রথম ভাষ্যটা শুনলে মনে হয়, হুজুর 30টা না পারলে 60টা রাখবো, কিন্তু যেই বলে পেটে গ্যাস্ট্রিক একটু ভয়ে ভয়ে আসি, কেমনে রাখি কেমনে কি, তার মানে কি তারা কিসে ধরতেছে? জোরে বলেন। একটা কথা বিশ্বাস করেন, আপনার আমার রোজা রাখায় রোজাদার যেই পরিমাণ শান্তি পায়, বেরোজাদার 3 বেলা পোলাও কুরমা খেয়েও কিন্তু শান্তি পায় না। বুঝেন নাই? উদাহরণ নেন, বেরোজাদার সে সারাদিন খাবে, তার মনে তো স্বস্তি নাই, কোথায় গিয়ে বসলে কি আবার দেখে ফেলে, ঠিক না? শুধু এইটা না, ঘটনা কমে আপনাদের মসজিদে বা হুজুরের মাদ্রাসা যদি ইফতার পার্টির দাওয়াত দেওয়া হয়, রোজাদারও দাওয়াত পায়, মাঝে মাঝে বেরোজাদারও পায় এলায়, ঠিক কি না বলেন? বেরোজাদার বুক ফুলায় যায়, ইফতারি খাবে, হেতে বসা থাকে, হেতে যদি দেখে তার পরিচিত কেউ ঢুকছে, ইফতার পার্টিতে আছে, আমরা তো রোজাদার ইফতার নিয়ে বড় আনন্দিত, আল্লাহর কাছে দোয়া করব, খাবারটা সামনে পেয়েও খাই না, কি খুশি, কি ভালো লাগতেছে। আর বেরোজাদার, তার মনে কিন্তু স্বস্তি নাই, হেতের মনে খালি ভয়, না জানি কে কোন দিক দিয়ে আবার বইলা ফেলে, কিরে তুই যে ইফতারে আইছস, রোজা রাখছিলি? কথা কয় না। তার মনে কি স্বস্তি আছে, শান্তি আছে, প্রশান্তি আছে? খালি কুটকুট করতেছে, কে জানি কোন দিক দিয়ে খোসা মারে, এই সলিমুদ্দিন তুই যে ইফতার খাইতেছস, রোজা রাখছিলি? কথা কয় না। শান্তি কি রোজাদারের মনে না বেরোজাদারের মনে? এজন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ। শয়তান যেন কাট না করে ফেলে গ্যাস্ট্রিক আলসারের অজুহাত দিয়া, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 3 নাম্বার হলো রোজা। 4 নাম্বার নবীজি বলেন, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, তোমার ভালো ভালো কাজগুলো, তোমার ভালো ভালো চরিত্র আখলাকগুলো তোমার পায়ের কাছে এসে হাজির হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, ভালো কাজ কি? অন্যকে ঋণ দেওয়া আপনি পারেন না, রাখেন। আপনি মানুষকে একটা মুচকি হাসি তো দিতে পারবেন না? এটা দিল কি টাকা লাগবে? কারোর সাথে কথা হয়েছে আর সালাম দিচ্ছে, কিংবা আপনি সালাম দিচ্ছেন, মুখে আস্তে করে একটা ঠোঁটটা একটু মুচকি হাসি দিয়ে দেন, লোকটার মন ভালো লাগবে, ঠিক কি না বলেন?
তার পক্ষ থেকে আপনার জন্য দোয়া আসবে, সে দোয়া করবে, বলবে এই লোকটা সবসময় মুচকি হাসি দিয়ে কথা বলতো, এই প্রশংসা আপনার করবে, ঠিক কি না বলেন? এর জন্য এই যে ভালো ভালো কাজ করবেন, এগুলো পায়ের কাছে এসে হাজির হবে। মাথার কাছে কোরআন, ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, পায়ের পাশে ভালো আমল। কোনো ভয় আছে? কোনো ভয় আছে? করবো তো ইনশাল্লাহ, এই 4টা আমল করবো তো ইনশাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এবার কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে গেলাম 3টা আমল দুনিয়াতে রেখে যায়, 4টা আমল বেশি বেশি করবা, 3টা আমল দুনিয়ায় রেখে যায়। ভাইরা ও মায়েরা বোনেরা, 2-1টা আওয়াজ মনে রাখেন, 4টা আমল দুনিয়ায় বেশি বেশি করবেন, আর 3টা আমল দুনিয়াতে রেখে যাবেন, আপনার কবরে শান্তি পাবেন। আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, ওই মানুষ, ওই বান্দা বান্দির আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। কবরে গেলে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, দান সাদাকা করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, উম্মতেরা, তবে 3টা আমল রেখে যায়, কবরেও সওয়াব পাবে। 1 নাম্বার সাদাকাতুন জারিয়া, দুনিয়ায় সদকায়ে জারি হিসেবে কিছু রেখে যাও, মসজিদ মাদ্রাসা রাস্তার জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করো। এই জায়গা দিয়ে যত মানুষ উপকার পাবে, তত মানুষ দোয়া করলে তোমার কবরে শান্তি পাবে। নবীজি সাহাবীদের দৃষ্টান্ত দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা যদি এই মরুময় আরবে যদি প্রতিমধ্যে একটা গাছ লাগিয়ে দাও, ওই গাছের নিচে দিয়া কত মানুষ যাবে, একটু ছায়া স্বস্তি পাবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, এই গাছ লাগিয়েছো, হয়তো গাছ বেঁচে থাকবে, তুমি থাকবে না। তুমি যদি কবরেও যাও, যত মানুষ এই গাছের নিচে ছায়া পাবে। তুমি যদি কবরে থাকো, এই যে একটু সাদাকা করেছো, গাছটা লাগিয়েছো, ওই মানুষ তোমাদের জন্য দোয়া করবে, স্বস্তি পাবে। এর সওয়াব কবরে পেয়ে তোমাদের কবরে শান্তি পাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার সাদাকায়ে জারি হিসেবে মসজিদ হোক, মাদ্রাসা হোক, জনকল্যাণমূলক কাজ হোক, কিছু করে যাবেন। যতদিন থাকবে আমার আপনার কবরে সওয়াব শান্তি দিবেন কে? জোরে বলেন কে? একটা কথা বলি, আজকে দেখা যায় আমাদের সমাজে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন খেলা, বিভিন্ন অনুষ্ঠানে মোটা অঙ্কের টাকা দিয়ে দেই, অনেক কিছু দেই। আমি নিরুৎসাহিত করছি না, ভালো কাজে দিবেন, তবে হিংসা করে, কি করে? জোরে বলেন। হিংসা করে প্রতিবেশীর জন্য 1 হাত জায়গা দিলে রাস্তার উপকার হবে, 1 হাত জায়গা দিতে চাই না। কথা বলেন, আছে না নাই? সব দুনিয়া সব মানুষকে দেয়, আমার প্রতিবেশীকে আমি 1 হাত জায়গা দেই না, যে বাড়ির মানুষগুলো, ঘরের মানুষগুলো স্বাভাবিকভাবে বের হতে পারবে, চলাচল করতে পারবে, 1 হাত জায়গা দেই না। সব হিংসা প্রতিহিংসা তার সাথে করি। আর দুনিয়ার অন্য জায়গায় অন্য মানুষকে কত টাকা আমরা দেই, এমন চরিত্র আমাদের আছে না নাই? কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি হকদার হলো আমার কাছে আমার ঘরের প্রতিবেশী যারা, ঠিক কি না বলেন? এর জন্য আপনার প্রতিবেশীকে আপনি 1 হাত জায়গা দেন, যতদিন এই রাস্তা দিয়ে মানুষ সেবা পাবে, আপনি কবরে গেলেও দোয়া শান্তি আল্লাহ আপনার কবরে দিয়ে দেবে। 2 নাম্বার, আও ইলমুন ইয়ানতাফিউ বিহি, মানুষকে ইলমের কথা বলবেন, মানুষকে ধর্মের কথা বলবেন। আমি নামাজ পড়তে পারি, আপনাকেও নামাজের কথা বলছি। আপনি নামাজ পড়ছেন, আমার কথায় নামাজ শিখছেন, নামাজ ধরছেন। আপনি আপনার সন্তানকে নামাজ শিখাচ্ছেন, সন্তান নাতিকে শিখাচ্ছে, চলতে থাকবে চলতে থাকবে। আমি কবরে যাব, ওখান থেকে পার্সেন্টেজ আকারে আল্লাহ আমার কবরে সওয়াব দিয়ে শান্তির ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, একজন নেককার সন্তান রেখে যাবেন, যে সন্তানটা আপনি কবরে অসহায় হয়ে থাকলে সহি শুদ্ধভাবে একটু পড়ে পড়ে তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ পড়েন।
একজন নেককার সন্তান, নেককার নাতি রেখে যান বাবা। কত স্বপ্নই তো দেখতেছেন আপনার নিজের জানাজাটা পড়ানোর জন্যে, আপনার জন্য সহিহ শুদ্ধভাবে দোয়া করার জন্যে। একজন নাতি, একজন সন্তানকে হাফিজে কোরআন বানানোর দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলি, একজন নয়, এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন। আপনি যদি হিম্মত করেন, আপনার বাচ্চা যদি ছোট্ট থাকে, আপনি হিম্মত করেন, আমার 3টা ছেলে, আমার 4টা ছেলে মেয়ে, আমি সবাইকে হাফেজ বানাবো ইনশাআল্লাহ। অসম্ভব মনে করছেন? অসম্ভব না, সম্ভব। আপনি হিম্মত করেন। আমার বাবা, আমি অহংকার করছি না, আমি এখানে গর্বও করছি না, মাআযাল্লাহ, আল্লাহর কাছে পানাহ চাই, উৎসাহের জন্য বলছি। আমার মা কোনো মাদ্রাসা শিক্ষিতা কোনো মা না, একজন সাধারণ জেনারেল শিক্ষিতা মা। আমার বাবাও তেমন কোনো বড় আলেম না। আমরা 7 জন ভাই বোন, বিশ্বাস করেন 2 ভাই 5 বোন, সবাই কোরআনের হাফেজ। আল্লাহর কাছে পানাহ চাই, আমি অহংকার করছি না, আমি আপনাকে উৎসাহ দেবার জন্য বলছি। আপনার 3টা ছেলে, আপনি কি পারবেন না? আপনার 2টা ছেলে, আপনি কি পারবেন না? আপনার 1টা ছেলে 2টা মেয়ে, আপনি পারবেন না? প্রাথমিক শিক্ষা হিসেবে যেটা আপনি চিন্তা করতেছেন প্রাইমারি স্কুলে দিবেন, আপনি কতটুকু পড়ান? ওই মাদ্রাসা আছে, সেখানে এই শিক্ষাগুলি দেয়া হয়। পাশাপাশি তার আরবিটা এগিয়ে যাক, নাজরাটা খুব সুন্দর হোক, হলে আস্তে আস্তে দেখবেন হেফজখানায় চলে যাবে। বেশি না, 2 বছর, 1.5 বছর, 3 বছরে আল্লাহর কোরআন ভিতরে ঢুকায়া বের হবে। হিম্মত করা যায় ইনশাআল্লাহ, হিম্মত করা যায় ইনশাআল্লাহ। আমার বাচ্চাদের নিয়ে আমার হিম্মত আছে, আপনাদের আছে ইনশাআল্লাহ। দাদারা আছেন, আপনার ছেলেকে বলেন প্রাথমিক শিক্ষা হাফেজে কোরআন, ভিতরে কোরআনটা মুখস্থ করায় দিব। এখন আপনার 4টা সন্তান, সবাইকে আলেম হতে আমি বলছি না, ইসলাম আপনাকে বলছে না, একজন আলেম হোক, পুরো পরিবারটাকে ইসলাম শেখানোর জন্য। কেউ একজন ব্যবসায়ী হোক, কেউ একজন ইঞ্জিনিয়ার হোক, একজন ডাক্তার হোক, কোনো অসুবিধা নাই। তবে প্রাথমিক শিক্ষা হিসাবে এজ এ মুসলিম, একজন মুসলিম মুমিন হিসাবে আমি চিন্তা করব আমার বাচ্চার ভিতরে আমি আল্লাহর কোরআনটা ঢুকায় হাফেজ বানায় দিব। পারবেন? 2টো হাত উঠান। নিয়ত আছে? বলেন নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মুরব্বী বাবারা না পারলে নিজের মেয়েকে তশকিল করেন, নিজের ছেলেকে বলেন আমার সবগুলো নাতিরে তুই হাফেজ বানাবি, মেয়ে আমার নাতনিগুলোকে হাফেজা বানাবি। আপনি বলতে থাকেন। বাবা, এই দুনিয়ায় হয়তো বুঝবেন না, আমি এই হাফেজ বানানোর 2টা লাভের কথা বলি। কষ্ট দিয়েছে আপনাদের? 2-4 মিনিট নসিহত করে যাচ্ছি। হাফেজ বানালে আপনার 2টা লাভের কথাই বলি। একটা লাভ হলো হাসরের মাঠে অসহায়ত্বের সময় সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, বাবা হবেন, মাথায় সম্মানের মুকুট, তাজ আল্লাহ পরায় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার লাভের কথা খুব পাগল দুনিয়ার লাভ নিয়ে, তাই না? দুনিয়ার লাভ হলো সবচেয়ে বড় লাভ। আপনার বাচ্চা, আপনি যত কিছুই করেন, স্কুলে এত ভালো ছাত্র হলেও দেখবেন সকাল 7টা না বাজলে তার ঘুম ভাঙে না, ঠিক কিনা বলেন? 8টা বাজে ধাক্কায় উঠাইতে পারেন না। ঠিক এই ছেলেটাকে আপনি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, বিশ্বাস করেন এই ছেলেটা যখন মাদ্রাসায় ভর্তি করাবেন, আপনি ভোর 4টা বাজে খবর নেন হেফজখানাতে আপনার বাচ্চা ভোর 4টা বাজে উঠে মাথা ঝুঁকায় কোরআন পড়তেছে। গিয়ে দেখেন, বিশ্বাস না হলে এই যে এখানে যে মাদ্রাসা আছে, কি মাদ্রাসার নাম? ফজর আলী তাহফিজুল কোরআন। আপনি আসেন না সকাল 4টা বাজে, এসে দেখবেন আপনার বাচ্চা 8টা বাজে ঘুম থেকে উঠে না, কি পরিমাণ অলস হচ্ছে। আর মাদ্রাসায় পড়াচ্ছেন, ছেলেটা ভোর 4টা বাজে উঠে সকালবেলা আল্লাহর কোরআন পড়তেছে। এই কোরআনের কারণে তো আল্লাহর জমিন ঠিক আছে। না হয় যেই পরিমাণ পাপ আমরা করি, আল্লাহ কবে উল্টায় দিতেন। দুনিয়ার এই ভারসাম্য জমিনকে স্বাভাবিক রাখতেছে, জমিনকে সাবধান করতেছে মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা হাফেজ ছাত্ররা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ইনশাআল্লাহ দুনিয়ার লাভটা কি হবে? লাভ হবে এই বাচ্চা, যেই বাচ্চা ভোর 4টা বাজে ওঠে, সারাদিন তাকে একটা রুটিন মেনে চলতে হয়। এই রুটিন মেনে চলতে চলতে সে পরিশ্রমী হতে শিখে। আমরা জানি যেই জাতি যত পরিশ্রমী সেই জাতি তত উন্নত হয়, যে ব্যক্তি যত পরিশ্রমী সে ব্যক্তি তার মেধা অনুযায়ী তত ভালো পজিশনে যায়। আমার বাচ্চাটা যদি হেফজখানায় 4 বছর 3-4 বছর পরে সে পরিশ্রম করা শিখবে, এই বাচ্চাটাকে আমি ডাক্তারি লাইনে পড়াই, এই বাচ্চাকে আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়াই, তার সারা জীবন তাকে এই পরিশ্রম তাকে ভালো জায়গায় নিয়ে যাবে। অসম্ভব কিছুই নয়, শুধু আমার আপনার হিম্মতের বাকি। একটু হিম্মত করেন, ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। আমি নিজের কথা বলছি না, আল্লাহর কাছে মাফ চাই। আমি উৎসাহের জন্য বলছি, যেহেতু এখানে একটা মাদ্রাসা আছে, আমি একজন হাফিজে কোরআন, আমি মাদ্রাসায় পড়েছি।
আমার ছোট্টবেলার হিফজখানার পরিশ্রম আমাকে এমন জায়গায় নিয়েছে। আপনার ছেলেকে, আপনাদের সন্তানকে যদি, এই তো আগামী শুক্রবারে ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে পরীক্ষা হবে, হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবে। মাত্র আমাদের সময় ৭৪,০০০ ছাত্র বি ইউনিটে পরীক্ষা দিয়েছে, সেখানে মাত্র ২২০০ ছাত্র স্টুডেন্ট সেখানে মাত্র নিয়েছে, বাকি সব আউট। এই ৭৪,০০০ ছাত্রদের মাঝে আমি নগণ্য আমিরুল ইসলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি। আমি বিশ্বাস করি এই পরিশ্রম আমি হেফজখানা থেকে শিখেছি। আলহামদুলিল্লাহ। অসম্ভব কিচ্ছু নয়। প্রাচ্যের অক্সফোর্ড নামে ঢাকা বিশ্ববিদ্যালয় খ্যাত, সেই প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, সেখানে আপনার ছেলেকে পড়াতে পারলে আপনি গর্ববোধ করছেন, আপনি নিজেকে ধন্য মনে করছেন, আর যারা পড়ে তারাও গর্ববোধ মনে করে। আমি কত ৫ জনা থেকে ঢাকা ইউনিভার্সিটি বাস দিয়ে ক্লাস করতাম গিয়ে। আমি বুঝাতে চাই সেটা আমার হেফজখানার সফলতা, হেফজখানার পরিশ্রম। আপনি কিসে ভাবতেছেন আপনার সন্তান মাদ্রাসায় পড়লে দুর্বল থেকে যাবে? কথা বললে কথা আসবে। আমাদের সাথে পড়েছে কত ইউনিভার্সিটির ছেলেরা, বিশ্বাস করেন গত ২ বছর আগে, আমি ২০১৯-এ আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে, আমার বন্ধুকে আমি এই কিছুদিন গত কয়েক বছর আগে ফোন দিলাম, ঈদের পরে কোথায়? বলতেছে আমি ঢাকায়। বললাম তুই কি দেশে যাস নাই? বলতেছে না, সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, ওই স্বাভাবিকভাবে ইউনিভার্সিটিতে আসছে। তো তাকে বললাম তুই দেশে যাস নাই? বলছে না, আমি দেশে যাই নাই, গিয়েছিলাম তবে থাকি নাই। কেন? ঈদের সময় একটু ঘুরবি টুরবি। বলতেছে কেমনে থাকি, আসলে এলাকায় যেখানেই বেড়াতে যাই সেখানেই বলে চাকরি কোথায় করি, এখনো তো চাকরি হয় নাই, কেমনে মুখ দেখায়, কি বলি, এই লজ্জায় আর এলাকায় থাকি নাই, ঢাকায় মেসে চলে আসছি। আপনি চিন্তা করেন, আপনি ভাবতেছেন যে আপনার ছেলে মনে হয় এই লাইনে পড়লে খুব দূর এগিয়ে যাবে। আপনি বিশ্বাস করেন না, দেখেন না সমাজে একজন মানুষ লেখাপড়াও জানে না, আল্লাহ তাকে এত ধনী, এত ভালো অবস্থানে নিয়ে যায়, আর একজন মানুষ লেখাপড়া করতে করতে পায়ের তলা শেষ, কর্মস্থলের খবর নাই। কথা বলেন তো, আপনি মাদ্রাসায় পড়ালে এত ঘাবড়ান কেন? মন এত দুর্বল কেন? আমার হিম্মত দুর্বল হবে কেন যে আমার ছেলে কি করে খাবে, আমার ছেলে এই টাকা কেমনে চলবে, এই টাকার কথা আপনি চিন্তা করেন কেন? আপনি আল্লাহর উপর হিম্মত করে ছাড়েন না। এই ছেলে মাদ্রাসায় পড়বে, হাফেজ হবে, আল্লাহ থেকে তার রিজিক কি হবে এটার দায়িত্ব কার? আল্লাহ। আপনি এত ভাবতেছেন কেন? হিম্মত দুর্বল রাখতেছেন কেন? রাগ করতেছেন? আমি কথাগুলি ভুল বললাম? আমি এই কথাগুলি এই জন্য বলছি, আমাদের হিম্মত, আমাদের মানসিক দুর্বলতা। আমরা মনে করি মাদ্রাসায় পড়ে কি হবে, রাখেন কি হবে। আপনার ছেলে কি হয়ে গেছে না পড়ে? কি হয়ে গেছে আপনার ছেলে? মাদ্রাসায় পড়ে আল্লাহ তাকে কি না দিয়েছে, আর আপনার ছেলে এগুলো পড়ে একবারে কি হয়ে গেছে। হ্যাঁ, একজন ছেলে স্কুলে পড়লো, ভালো অবস্থানে যিনি নেন তিনিও আল্লাহ, আর একটা ছেলে মাদ্রাসায় পড়েও তাকে যিনি ভালো অবস্থানে নেন তিনিও আমার আল্লাহ। একজন মানুষ লেখাপড়া করেও অবস্থা খারাপ থাকে, তাকেও রাখেন সে আল্লাহ। একজন মানুষ লেখাপড়া না করেও তাকে ভালো অবস্থানে আল্লাহ নিয়ে যান, তিনিও সেই আল্লাহই করেন। ঠিক কিনা বলেন? তাহলে চলুন, আমি আমার সিদ্ধান্ত থেকে বলতে চাই, আমাদের প্রত্যেকটা সন্তানকে মুসলমান হিসাবে তাদের ভিতরে কোরআনটা ঢুকাবো, হাফেজ বানাবো। ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? মুরব্বীরা নাতিদেরকে পারবেন ইনশাআল্লাহ? হিম্মত করেন, ঘরে ঘরে হাফেজে কোরআন হবে। আল্লাহ পাক আমার নিয়ত সহ, হিম্মত সহ আপনাদের নিয়ত হিম্মতকে আল্লাহ কবুল করেন। আমিন। মন থেকে বলেন আমিন। আমিন। আমি নিজেরই কিছু পার্সোনাল কথা বলছি, মনে কেউ কিছু নিবেন না। আমি আপনাদেরকে উৎসাহের জন্য বলছি বাবা, আমার নিজের কোনো প্রশংসার জন্য, আমি কখনো নিজের প্রশংসা করতে পছন্দও করি না। আমি এটা বলেছি আপনাদের একটু উৎসাহ দেওয়ার জন্য, যেন আপনাদের মনে হিম্মত আসে, উৎসাহ আসে। আমি আল্লাহকে ভাবি, আল্লাহর প্রতি আমার বিশ্বাস, আল্লাহর প্রতি আমার হিম্মত এমনই, আপনাদের জন্য সেই হিম্মতটা আসে। আল্লাহ যে কথাগুলি বললাম, আমাদের জিন্দেগি ব্রেক দেবার দরকার আছে না নাই? আছে। ব্রেক দিবেও নাকি ব্রেক নিবে? কথা বলে না, ওয়াজ ভুলে গেছেন নাকি? ব্রেক দিব নাকি জিন্দেগি ব্রেক নিবে? নিজে ব্রেক দিব। গাড়ি ব্রেক না দিলে নামায়, গাড়িও শেষ, নিজেও। জিন্দেগি ব্রেক না দিলে জাহান্নামে, জিন্দেগি শেষ, আমিও। গাড়ি জিন্দেগিকে ব্রেক দিব, নিজেও ভালো, নিজেও জান্নাতে, আমার এই আরাম প্রিয় শরীরও যাবে জান্নাতে। আল্লাহ পাক পরবর্তীতে যে আমাদের কবরের কথা বলেছেন, 4টা আমল বলেছি, বেশি গুরুত্ব দিয়ে করবেন। এভাবে কোরআন পড়বেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সুন্দর ব্যবহার করবেন, মানুষের হক আটকিয়ে রাখবেন না, দিয়ে দিবেন। আর 3টা আমল দুনিয়ায় রেখে যাবেন,
সাদগায়ে জারি হিসাবে যা পারেন যতটুকু পারেন করে যাবেন। 2 নাম্বার, মানুষকে দ্বীনের কথা বলবেন যতটুকু পারেন। আর এভাবে নিজের সন্তানদেরকে চেষ্টা করব ভালো মানুষ বানাতে, যে আমার জন্য দুনিয়া থেকে দোয়া করবে। আল্লাহ পাক যে কথাগুলি বললাম ভুল ত্রুটি মাফ করে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। মন থেকে বলেন আমিন। রাগ করছেন? রাগ করেছেন? তো আওয়াজ দিয়ে বলেন আমিন। একটু মোহাব্বত জিকির করে আল্লাহ আল্লাহ।